আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক অনেক কিছু দেখলাম। তো আজকে এই ভিডিওটা হচ্ছে গিয়ে শেষ ভিডিও। এটা দিয়ে আহ, আমরা যে কারণে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম, যে ফেসবুক পিক্সেলস বা হচ্ছে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার বা হচ্ছে গুগল অ্যাডস, এগুলো শেখার জন্য। তো ওইটার জন্য প্রিপেয়ার করতে হলে আমার কি কি করতে হবে ওই জিনিসটা আজকে দেখাই। তো একটু আগে যে হচ্ছে গিয়ে টিম হচ্ছে গিয়ে ইনস্টল করছি, ওগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ওগুলো হচ্ছে ডিলিট করে দিছি। এরপরে যে কাজটা করতে হবে, আমি হচ্ছে গিয়ে অ্যাড নিউতে যাব। যাওয়ার পরে এই যে অ্যাস্ট্রা নামে যে থিমটা আছে, অ্যাস্ট্রা, এটা ইনস্টল করব। এটা ইনস্টল করলে পরে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করব, এখানে অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেন অ্যাস্ট্রা নামে একটা হচ্ছে গিয়ে নতুন অপশন আসছে। এই অপশনটাতে যাব। যাওয়ার পরে এইখানে হচ্ছে স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন আছে। স্টার্টার টেমপ্লেট, এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ এটা করব। হ্যাঁ, ইনস্টল এবং অ্যাক্টিভ করার পরে আমরা আসলে একটা ডেমো বা হচ্ছে গিয়ে দেখা, মানে ডেমো বলতে বোঝানো হচ্ছে আমাদের কাজের জন্য ইউজ করার মতো একটা ই কমার্স ওয়েবসাইট তো বোঝেন, যেখানে প্রোডাক্ট থাকে এবং মানুষ এসে কিনে, ওরকম একটা ওয়েবসাইট তৈরি করতেছি, ডেমো। তো ওই প্লাগইনটি ইনস্টল দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ আসছে। তারপর আমি হচ্ছে কি এইটা সিলেক্ট করব, ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, বিল্ড ইয়োর উইথ টেমপ্লেট, এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে আমি এলিমেন্টর সিলেক্ট করব। করার পরে নিচের দিকে যাই, অথবা নিচের দিকে যাই, এখান থেকে নিচে এই যে এইটা, অর্গানিক স্টোর, এটাতে ক্লিক করব। অর্গানিক স্টোরে ক্লিক করার সাথে সাথে এটা ক্লিক করলাম এবং হচ্ছে কন্টিনিউ দিলাম। যা আছে হচ্ছে গিয়ে কন্টিনিউ দিলাম। এইখানে হচ্ছে গিয়ে চাইলে আমি আমার নাম লিখতে পারি, আমার নাম, তারপর আমার ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট দিলাম এবং হচ্ছে গিয়ে মাইসেলফ, এটা ক্লিক করব। আচ্ছা, এরপরে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, এটার উপর ক্লিক করে বিল স্টোরে ক্লিক করব। তাহলে দেখেন যে জিনিসটা হচ্ছে, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ছিল এরকম, তাই না? এখন এই থিমটার মাধ্যমে আমি একটা ডেমো ওয়েবসাইট তৈরি করতেছি। ডেমো, যে ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে আমরা প্র্যাকটিস পারপাসে ইউজ করব। আচ্ছা, সামটাইম যখন করব এইখানে হচ্ছে গিয়ে এরর আসতে পারে। আমি আবার দিলাম, এই যে আমার এরর আসছে, ভালো হয়েছে এরর আসছে, এরকম এরর আসতে পারে আপনাদের। আমি আবার ট্রাই অ্যাগেন দিছি, আবার হইতেছে। যতবার হচ্ছে গিয়া এরর আসবে ট্রাই অ্যাগেন দিব। এখন ইনস্টল হচ্ছে, আশা করা যায় এবার হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে বোধহয়। আচ্ছা, তো এইটা করলে দেখেন আমার হয়ে গেছে। এখন আমি যদি ভিজিট ইওর সাইট দেই, ক্লিক করি, দেখেন আমার একটা অর্গানিক স্টোর হয়ে গেছে। এবং এইখানে এইখানে হচ্ছে এইখানে দেখেন ওই যে শপে যদি ক্লিক করি, আচ্ছা, এইখানে কিন্তু হচ্ছে অর্গানিক স্টোর হয়ে গেছে এবং এখানে প্রোডাক্ট থাকার কথা নাই কেন বুঝতেছি না। হ্যাঁ, এখানে দেখেন একটা প্রোডাক্টও আছে এবং এই প্রোডাক্ট আমি ভিউ প্রোডাক্টে ক্লিক করি, দেখেন এই প্রোডাক্ট আমি চাইলে অ্যাড টু কার্ট করতে পারি, ভিউ কার্ট করতে পারি এবং প্রোডাক্ট চেক আউট করতে পারি। এইখানে হচ্ছে গিয়ে ডিটেলস দিয়ে চাইলে কেউ এইরকম প্রোডাক্ট হচ্ছে গিয়ে পারচেস করার মতো, বাট একটা ই কমার্স ওয়েবসাইট ডেমো, জাস্ট আমাদের প্র্যাকটিস পারপাসে একটা ওয়েবসাইট তৈরি করছি। এখন এই ওয়েবসাইটটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ই কমার্স ওয়েবসাইটে কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাড, ফেসবুক পিক্সেল ওয়েবসাইটের সাথে যুক্ত করে এই জিনিসটা আমরা শিখব। সো এইটা হচ্ছে কি একটা ডেমো ওয়েবসাইট, কিভাবে প্র্যাকটিস পারপাসে তৈরি করতে হয় এটা আমরা দেখলাম। এখন আমি যদি ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাই, আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করি, এখান থেকে ড্যাশবোর্ডে যাই বা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে যাই, দেখেন এখানে অনেক কিছু আছে, আসছে এই যে পাশে দেখছেন অপশনে ভরে গেছে। হ্যাঁ, আগে কিন্তু এত অপশন ছিল না। এটা হচ্ছে এই যে ই কমার্স সাইটটা তৈরি করছে, এই জন্য এগুলা হচ্ছে কি আমরা কিছু লাগবে না, এগুলো ডিলিট করে দেই।
এরপর বলছে হচ্ছে গিয়া স্ট্রাইপ কানেক্ট করতে বলতেছে, এগুলো থাক, এইখান থেকে কাইটা দিই। হুম। এবং হচ্ছে এখানে আরো অনেক অপশন আসছে গেছে, এগুলো অপশনগুলো আমার লাগবে না। আমরা আবার স্ক্রিন অপশন থেকে যা যা অপশন আসছে এগুলা আবার সরাই দিই, ফাঁকা রাখি, ক্লিন রাখি। এই এখন একটা জিনিস আমরা আরেকটু সেট আপ করতে হবে, সেটা হচ্ছে এই ই-কমার্স থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে হচ্ছে গিয়ে শিপিংসে যাব। এখানে অনেক কিছুই সেটিংস করার আছে, আমরা প্রয়োজন অনুযায়ী করব। আমরা শিপিংসে আসছে, এখানে গিয়ে অ্যাড শিপিং জোন এটা ক্লিক করব। করার পরে শিপিং জোন নেম দিলাম হচ্ছে ধরেন হচ্ছে ফ্রি শিপ, অথবা হচ্ছে শিপিং জোন নেম দিলাম বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবং হচ্ছে এখান থেকে শিপিং মেথড ফ্রি শিপিং এটা সিলেক্ট করে দিলাম। এবং হচ্ছে গিয়ে এটা এরকম দিয়ে দিলেই মোটামুটি হয়ে গেল। এখানে আর কোনো সেভ টেপ দিতে হবে না। আমরা হচ্ছে আবার শিপিং জোনে ক্লিক করে দেখি এটা যোগ হয়েছে কিনা। হ্যাঁ, যোগ হয়েছে মোটামুটি লেভেলে। এবং এখান থেকে পেমেন্টে যাব। পেমেন্টে গিয়ে হচ্ছে গিয়ে এসব কিছুই লাগবে না, আমরা জাস্ট হচ্ছে গিয়ে ক্যাশ অন ডেলিভারি এই অপশনটা অন করে দিব। এটা অন করে দিব যাতে আমার মানে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ক্যাশ অন ডেলিভারি এই বিষয়গুলো থাকে। এবং এইখান থেকে প্লাগিংসে যাব, ইনস্টল প্লাগিংসে যাব। এখানে অনেক প্লাগিং আমার দরকার নেই, মানে বিগিনিং স্টেজে এই যে চেক আউট প্লাগিং স্ট্রাইপ ই-কমার্স এটা দরকার নেই, এটা ডিঅ্যাক্টিভ করে দিলাম এবং ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে শিওর মেইল এটাও দরকার নাই, আমরা এই মুহূর্তে ইমেল নিয়ে কোনো কাজ করতেছি না, তো এটাও দরকার নাই। তারপরে হচ্ছে ভেরিয়েশন সুইচ ফর ই-কমার্স এটাও আপাতত দরকার নাই, এটাও ডিলিট করে দিলাম। আচ্ছা, এই কয়টাই থাক। এই হচ্ছে কি আমার ই-কমার্স ওয়েবসাইট, একটা ইসের জন্য প্র্যাকটিস পারপাসের জন্য ই-কমার্স ওয়েবসাইট হয়ে গেল। তা আপনারা তৈরি করে আমাকে জানান। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আপনারা তৈরি করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন যে আপনাদের ই-কমার্স ওয়েবসাইট কি অবস্থা হয়েছে কিনা। তারপর কালকে থেকে ইনশাল্লাহ আমরা একটা একটা করে শেখা শুরু করবো।